ঠিক আছে ঠিক আছে। পিড়া 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 পিড়াইতে থাক পিড়াইতে থাক। জামাতের যে কুচক্রী বাহিনী এই শ্রীকান্তপুর সেন্টারে এসে তারা বিভিন্ন রকমের কর্মীদের বাড়িঘর ভাঙচুর এবং অফিসে বিভিন্নভাবে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়ার ছবি এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যানের ছবি তারা ভাঙচুর করছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যদি 24 ঘন্টার মধ্যে প্রশাসন এটা পদক্ষেপ না নেয় তাহলে আমরা নেতা কর্মীরা মিলে এর প্রতিবাদ করতে বাধ্য হব। শেরপুরের গাংনী উপজেলায় নির্বাচনী পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াতে ইসলামীর 3 নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ইয়াল বদরে আমিও জানি, আমিও জানি, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের আমরা তুলে দেব, আমরা করুণ মানবতা মুদ্রা বাংলাদেশ আমরা তুলে দেব। সোনার গহনা সহ নগদ শাকিল এদের নেতৃত্বে এই লুটপাট গুলো চালায় এবং ভাঙচুর করে। থেকে থাকুক, এরকম থেকে থেকে বলুক। এখানে জামাতের যে কুচক্রী বাহিনী এই শ্রীকান্তপুর সেন্টারে এসে তারা বিভিন্ন রকমের কর্মীদের বাড়িঘর ভাঙচুর এবং অফিসে বিভিন্নভাবে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়ার ছবি এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যানের ছবি তারা ভাঙচুর করছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যদি 24 ঘন্টার মধ্যে প্রশাসন এটা পদক্ষেপ না নেয় তাহলে আমরা নেতা কর্মীরা মিলে এর প্রতিবাদ করতে বাধ্য হব। রাত 12টায় দিক আসে ওরা হামলা করবে। ওই জামাতের সব জামাত শিবির অস্ত্রপাতি নিয়ে, দেশীয় অস্ত্রপাতি নিয়ে আসিয়ে অতিরিক্তভাবে হামলা করে, আসিয়ে আমার বাড়ি ভাঙচুর করে ভিতরে টেনে অনেক জিনিসপাতি নিয়ে যায়। ঠিক আছে পিড়া 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 পিড়াইতে থাক পিড়াইতে থাক পিড়াইতে থাক পিড়াইতে থাক পিড়া পিড়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গতকালকে যে নির্বাচন হয়েছে এই জন্য আমাদের এজেন্ট যারা ছিল তাদেরকে নিয়ে যে আমরা সান্ত্বনা দিতেছিলাম যে আমরা আমাদের নেতার কোনো জ্ঞানজামের অর্ডার নাই, আমরা সুন্দর মতো করে সবাই একটু দোয়া মিলাদের আয়োজন করবো এবং দুপুরে আপনাদেরকে কালকে খাওয়াইতে পারি নাই, আপনাদের খাওয়াবো বা বর্ষি। এমন সময় জামাতের যে রমিজ কেরাম, যেটা ওই যে যুবলীগের কালী ইউনিয়নের সভাপতি ছিল, যিনি কয়েক মাস আগে জামাতে যোগ দিয়েছেন, তিনি আর যে হাসনাইন জামাতের এবং যুবলীগ মিলিয়া অতর্কিতভাবে হামলা চালাই আমাদের
মূল দলের প্রায় 25-30 জনকে গুরুতর আহত করে এবং প্রায় 12-14টা মোটরসাইকেল ভাঙচুর করে, ফ্রিজ এসি টেসি ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালায় এবং এত বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ এখন তো দেয় প্রায় 40-50 লাখ টাকা ছাড়াই যাবে। এরা কথা বলে এক জামাত এবং লুটপাট শুরু করে দিচ্ছে আর এক রকম। এভাবে লুটপাট এটা আমরা আশা করি নাই এবং সেটা যুবলীগকে সাথে নিয়ে তারা এই লুটপাটগুলো চালাইছে। এটা জামাতের কেমন নোংরা রাজনীতি এটা আমি এটা বুঝতে উঠতে পারি না। আমি যুবলীগের এই সন্ত্রাসীদেরকে ঘৃণা করি যে সমস্ত জামাতের লোকজন 11 লইয়ে হামলা চালাইছে, লুটপাট চালাইছে, তাদেরকেও ঘৃণা করি এবং প্রশাসনের কাছে জানাইছি আইনগত ব্যবস্থা নেব। পুরের গাংনী উপজেলায় নির্বাচনী পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াতে ইসলামীর 3 নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার জোরপুকুরিয়া বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন উজ্জ্বল হোসেন, মাসুদ রানা ও জুয়েল। তারা সবাই জোরপুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং জামায়াত সমর্থিত কর্মী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা চলছিল। শুক্রবার সকালে জোরপুকুরিয়া বাজারে চায়ের দোকানে বসে ভোট প্রদান ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা চলাকালে বিএনপি সমর্থিত মহিবুল ইসলাম ও রিপন হোসেনের সঙ্গে জামায়াত সমর্থিত উজ্জ্বল হোসেন, মাসুদ রানা ও জুয়েলের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় চায়ের দোকানে থাকা একটি কুড়াল দিয়ে উজ্জ্বল, মাসুদ ও জুয়েলকে কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমি মূলত জামাত সমর্থিত পোলিং এজেন্ট ছিলাম, তার কারণে ওদের হচ্ছে মূল রাগ আমার প্রতি যে আমি পোলিং এজেন্ট কেন ছিলাম। আর জামাত সমর্থিত আগে মানে লোক ছিল কম, এখন লোক বাড়ছে। এই কারণে প্রতিহিংসাবশত আমার তাদের একটা আক্রোশ আছে। সে আক্রোশটা তারা কালে দেখাতে পারেনি, তারা আজকে সকালে আমাদের অতর্কিত হামলা করছে। চা খাওয়া যাওয়ার পরে আমার ভাইয়ের সাথে মানে দুই একটা কথা বলতে বলতে শুনি তারা আমার ভাইকে প্রথমে তাৎক্ষণিক অবস্থায় মারধর শুরু করে। আমি আমার ভাইকে ঠেকানোর কারণে আমি দুটো কুড়ুলের মার খাইছি। কুড়ুল দিয়ে আমাকে মহিবুল কোপ মারছে। আমাদের অপরাধ একটাই যে আমরা কালকে জামাতের ভোট করছি, এই হচ্ছে আমাদের অপরাধ। জামাতে ইসলামের ভোট করছিলাম, ভোটের কারণে আমাকে মহিবুল আমাকে মারছে, তারপর তরিকুল মারছে, বেলু মারছে,
আমরা চা খাইতে যাইছিলাম বেলা 8টা কি 8:30টার ভিতরে। আর একটা তরিকুল বলে ছেলের সাথে আমি একটু কথা বলছিলাম, ও একটা কথা বলছে, আমি একটা কথা বলছি, এই কথা বলার সাথে সাথে আপনি আমাকে মার আরম্ভ করে দিয়েছে। মারার পরে সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।